টেড বান্ডি ছিল আমেরিকার একজন ভয়ঙ্কর সিরিয়াল কিলার। সে বিভিন্নভাবে মানুষকে হত্যা করত। সে মহিলাদেরকে ধর্ষণ করত এবং পরে তাদেরকে মৃত্যুবরণ করাতো এবং তাদের মাংস ভক্ষণ করত। এইভাবে সে একজন ভয়ঙ্কর সিরিয়াল কিলার হিসেবে আত্মসমর্পণ করে। ভিডিওতে আমরা কথা বলবো একজন এমন মানুষের গল্প নিয়ে যে বাইরে থেকে দেখতে ছিল একদম সাধারণ, সুদর্শন, এমনকি মানুষের ভরসার জায়গা, কিন্তু তার মনের ভেতরে লুকিয়ে ছিল একটা অন্ধকার দানব। তার নাম টেড বান্ডি, আমেরিকার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলারদের একজন। এই ভিডিওতে আমরা জানবো তার জীবন, তার অপরাধ কিভাবে শেষ পর্যন্ত ধরা পড়লো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। টেড বান্ডির জন্ম হয় 1946 সালের 24শে নভেম্বর আমেরিকার ভারমন্টে। তার আসল নাম ছিল থিওডোর রবার্ট কাওয়েল। তার শৈশবটা খুবই সুখের ছিল না। টেডের মা তাকে একা বড় করেছেন, আর ছোটবেলায় তাকে বলা হয়েছিল যে তার দাদা দাদি তার বাবা মা। এই বিভ্রান্ত তার মনে একটা গভীর প্রভাব ফেলে। তবে বাইরে থেকে সে ছিল একজন স্মার্ট, ভদ্র আর আকর্ষণীয় ছেলে। স্কুলে সে পড়াশোনায় ভালো করত আর ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশোনা শুরু করেন। কিন্তু তার জীবনের অন্ধকার দিকটা শুরু হয় যখন তার প্রেমিকা তাকে ছেড়ে চলে যায়। এই ঘটনা টেডকে ভেতর থেকে ভেঙে দেয়। অনেকেই বলে এই ভাঙা মনই তাকে হত্যাকারীতে পরিণত করেছিল। টেড বান্ডির প্রথম হত্যার সঠিক সময় কেউ জানে না, তবে 1974 সালে তার অপরাধের স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। সে তরুণীদের টার্গেট করত, বিশেষ করে যারা লম্বা চুলের আর সুন্দরী। তার পদ্ধতি ছিল অদ্ভুত। সে নিজেকে আহত বা অসহায় দেখাতো, যেমন হাতে ব্যান্ডেজ বেঁধে বা লাঠি দিয়ে হাঁটতো। তারপর মেয়েদের কাছে গিয়ে সাহায্য চাইতো। যখন তারা সাহায্য করতে এগিয়ে আসতো, তখন সে তাদের গাড়িতে ডেকে নিয়ে অজ্ঞান করে ফেলতো। তারপর সে তাদের নির্ধারণ ও নির্জন জায়গায় নিয়ে যেত হত্যা করতে আর লাশ লুকিয়ে ফেলতো। টেডের হাতে কয়েকজন মারা গেছেন, তারা সঠিক সংখ্যক আজও রহস্য। তারা কিভাবে মরেছে কেউই জানে না। সে নিজেকে স্বীকার করেছিল 30টির বেশি হত্যার কথা দিয়ে, কিন্তু অনেকেই মনে করেন এই সংখ্যাটা আরও বেশি। টেড বান্ডি এতটাই চালাক ছিল যে পুলিশ তাকে ধরতে বছরের পর বছর লেগে গেছে। কিন্তু 1975 সালে তার ভাগ্য ফুরিয়ে যায়। ইউটাহে পুলিশ তাকে গাড়ি চালানোর সময় থামায়, আর তার গাড়ি থেকে সন্দেহজনক জিনিস পাওয়া যায়, যেমন হ্যান্ডকাফ, দাড়ি আর মাস্ক। প্রথমে তাকে শুধু চুরির কেসে ধরা হয়, কিন্তু পরে তার বিরুদ্ধে হত্যার প্রমাণ জমা হতে থাকে। কিন্তু টেড থেমে থাকেননি। জেল থেকে সে 2বার পালিয়ে যায়। দ্বিতীয়বার পালানোর পর সে ফ্লোরিডার আরও হত্যা করে। অবশেষে 1978 সালে পুলিশ তাকে আবার ধরে ফেলে এবং এবার তার বিচার কার্য শুরু হয়। বিচার ও শেষ পরিণতি। টেড বান্ডির বিচার ছিল আমেরিকার ইতিহাসের একটা বড় ঘটনা। সে নিজেই নিজের উকিল হয়ে কেস লড়েছিল, কারণ সে আইন নিয়ে পড়াশোনা করেছিল। তার শান্ত আর আকর্ষণীয় ব্যবহার দেখে অনেকে বিশ্বাস করতে পারেননি যে সে এত বড় অপরাধী, কিন্তু প্রমাণের সামনে সে টিকতে পারেননি। 1979 সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 1989 সালের 24শে জানুয়ারি ফ্লোরিডার বৈদ্যুতিক চেয়ারে তার মৃত্যু হয়। মৃত্যুর আগে সে বলেছিল, আমি শুধু একটা সাধারণ মানুষ, কিন্তু তার কাজকর্ম কোনোভাবেই সাধারণ ছিল না। তো বন্ধুরা, এই ছিল টেড বান্ডির ভয়ঙ্কর গল্প। একজন মানুষ কিভাবে এত নিষ্ঠুর হতে পারে তা ভাবলেই গায়ে কাঁটা দেয়। আপনারা কি মনে করেন কমেন্টে জানান, আর অবশ্যই এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।